আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা বারবিকিউ প্রিপারেশন এবং আমার 2000 ব্যাচের যারা আমেরিকায় থাকি তাদেরকে নিয়ে যে বারবিকিউ করেছিলাম 2 বছর আগে, সেটাই স্মৃতি হিসাবে একটা ব্লগ বানিয়ে রাখছি। আগে বলছি এটা 2 বছর আগের একটা ভিডিও। অনেক মিস করি, তখন প্যান্ডামিক ছিল, সব বন্ধুবান্ধব একটা মাধ্যম খুঁজে পেয়েছিলাম। তো আমি কিভাবে বারবিকিউ প্রিপারেশনটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিকেনগুলো আমি জেটো থেকে চিকেন এবং কর্ন কিনে নিচ্ছি 1 বক্স। তো আমি কিভাবে প্রিপারেশনটা করি সেটাই দেখাবো। নিজের মতো করে কিছু মশলা ইউজ করি যাতে করে বারবিকিউর ফ্লেভারটাও ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। তো আমি চিকেনগুলো খুব ভালোভাবে সাইড থেকে কেটে নিয়েছি, যেহেতু এগুলো কোয়ার্টার মানে বড় সাইজের ছিল। প্রথমে আমি লেবুর রস এবং তেল দিয়ে দিলাম, তারপর আমি এক এক করে সব মশলা ইউজ করব। এখানে কেউ চাইলে শুধু লেবুর রস বা ভিনেগারও ইউজ করতে পারেন। আমি লেবুর রস এবং ভিনেগার সব কিছু ইউজ করেছি। আমি এখানে প্রায় 60 পিস তান্দুরি করছি, চিকেন তান্দুরি। তার জন্য আমি 5 চামচ পেঁয়াজ বাটা, 5 চামচ রসুন বাটা এবং 7 চামচ আদা বাটা দিয়ে দিব। এখানে 60 পিস আমি বিশাল বড় এক বলের মধ্যে ক্লিন করে নিয়ে নিচ্ছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ন্যাশনালের বারবিকিউ মশলাটা ইউজ করব, সাথে একটু নিজের মশলাও দেব, যাতে করে বারবিকিউ করার সময় আসলে এইভাবেই করলে আসলে ফ্লেভারটা মানে কি বলবো, আমি জিরা নিজের থেকে দেওয়া একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া দেওয়া যাবে না। আর সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিলে ম্যারিনেটটা খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি সয়া সস দিয়ে দিলাম এখানে প্রায় 4 টেবিল চামচের মতো। আর কিছু ক্রাশ করে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এগুলো মিক্স করে নেব। ম্যারিনেটটা যত ভালো হবে, বারবিকিউ করেন আর তান্দুরি করেন, যাই করেন, টেস্টটা খুব ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কেচাপ, টমেটোর কেচাপ, রেগুলার যে ক্যানে পাওয়া যায় সেটাই। তো এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। এখন আমরা চলে যাব কর্নগুলো ছিলে। আমি আগেই বলেছি আমরা জেটো থেকে চিকেন এবং কর্ন কিনে নিয়েছি। তো কর্নগুলোকে ছিঁড়ে পানির মধ্যে যদি চুবিয়ে মানে রেখে দেওয়া হয় ডুবিয়ে, তাহলে কর্নগুলো খুব ফ্রেশ কাজ করে। তো এখন চলে যাচ্ছি বিফ স্টিক বা বিফ শার্লি যেটাকে বানাবো। আমি বিফগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, কিউব আকৃতি করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি স্পাইসি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং সয়া সস দিয়ে মেখে নিয়েছিলাম। তো এখন আমি ইউজ করব পটেটো। ছোটো বাচ্চারা পটেটো লাইক করে। আর বাগানের তোলা ক্যাপসিকাম, রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম, কিছু লাল পেঁয়াজ এবং গাজর। দেখতে পাচ্ছেন ওদেরকে, আমার ছেলে মেয়েকে দেখিয়ে দিয়েছি কিভাবে করবে, তো ওরা সেভাবেই মেক করছে। আমার বড় 2 ছেলে মেয়ে খুব হেল্প করেছে এই স্টিকগুলো বানানোর জন্য। আসলে পরের দিন আমাদের বারবিকিউ পার্টি। আজকে দিনটা ছিল 24শে জুলাই 2022। তো দুপুরের খানাতে ছিল সাদা ভাত, বুটের ডাল, সবজি আর মাংস। খাওয়ার পর লাঞ্চ আর ছিল দই। তো লাঞ্চ শেষ, একটু অপেক্ষা করে আমরা সূর্যটা একটু মানে কমার জন্য অপেক্ষা করছি। আমাদের বন্ধু মিজান, যে কিনা একজন অ্যাডমিন, এই আমাদের হচ্ছে বনি, সেও একজন অ্যাডমিন। তো তুহিন, আসলে আমাদের বন্ধু আটলান্টা থেকে এসেছে। এত একটা মানে এনজয়েবল ছিল, কারণ দেখতে পাচ্ছেন কুক হচ্ছে, সবাই মিলে হেল্প করছে।
মানে সাইদ, বন্ধু সাইদ ছিল, ও ওয়াইফ নিয়ে আসছে, হাসিনা, সাফিনা। আমি আসলে মানে সে পুরান দিনের মানে ফিরে গিয়েছিলাম। চার পর্বটা ছিল খুব মানে খুবই এনজয়েবল, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিছু ফটো সেশন চললো। আবার দ্বিতীয় দফায় বারবিকিউ করা হচ্ছে। আমার কিছু নেইবারহুডদেরকেও বলেছি যে বারবিকিউটাতে অ্যাটেন্ড করার জন্য, কারণ এত ছিল নাহলে এগুলো। তো হটডগ ছিল, চিকেন ছিল, কর্ন ছিল, ঝালমুড়ি। তো ঝালমুড়িটা বানাবো। বান্ধবী সাফিনা রেকর্ড করেছে আমার জন্য, ধন্যবাদ তাকে। আসলেই খুব মানে মনে পড়ছে আজকে সব কিছু। বিদেশের বাড়িতে এরকম হাসি আড্ডা মানে ভাবাই যায় না যে সবাই একই ছাদ, মানে ছাদের নিচে, আকাশের নিচে আমরা একত্রিত হয়েছি। আমাদের 2000 বেচে এরকম শুধু যে বারবিকিউ পার্টি, ভর্তা পার্টি, পিঠা পার্টি হয় তা না, আমরা প্রতি বছর একটা পিকনিকও করি। তো ইনশাল্লাহ সবগুলো ভিডিও আস্তে আস্তে আপলোড করব। আমার এই ভিডিওটা যদি ভালো থাকে, বন্ধুত্বের, আমাদের স্লোগান ছিল যে প্রবাস জীবনে বন্ধুত্বের জয় হোক।